ন্যাকামো, একটা অসুস্থ মানুষকে নিয়ে বাড়ি শুদ্ধ লোকের ন্যাকামো হচ্ছে। এ কি, তুমি থম মেরে বসে আছো কেন? অফিস যাবে না? হ্যাঁ যাচ্ছি। চকিতা, সুমিতা এখন কোথায়? কোথায় আবার? এবারে জলসা ঘরে, যেখানে তোমার ভাই রোজ রাতে মুজরো বসায়। হ্যাঁ গো, সেখানে তার পেয়ারের বড় বৌদির সাথে সোহাগ বিনিময় করছে। চকিতা, খবরটা পেয়ে ভাই নিশ্চয় খুব ভেঙে পড়েছে না? ভেঙে পড়েছে না ছাই, কিচ্ছু ভেঙে পড়েনি। ওই ন্যাকা কান্না কাঁদছে। ওই ছেলেটা, ওই কি নাম জানো, কৌশিক। কৌশিকের সাথে তো আর ফষ্টি নষ্টি করতে পারবে না, সেই দুঃখে একেবারে পাগল হয়ে যাচ্ছে। এভাবে বলছো কেন? হ্যাঁ, একটা প্রাপ্তবয়স্ক মানুষ তার নিজের ইচ্ছা মতো লাইফ পার্টনার চুজ করতে পারবে না? তাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে আইনকে নাক গলাতে হবে না? এই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। হ্যাঁ, কোর্ট এমনি এমনি নাকটা গলায়নি। দুটো ছেলে বা দুটো মেয়েকে যদি তাদের ইচ্ছে মতন মেলামেশা করতে দিতে হতো বা যৌন সম্পর্কে একবার উৎসাহ দিতে হতো, তাহলে এই সমাজটা ব্যভিচারে ভরে উঠত। উফ, বাপরে বাপ, আমার তো এই ধরনের কথা বলতে কেমন একটা ইরিটেশন হয়। সত্যি বলছি, আমি এই বাড়িতে থেকে না একটা অস্বস্তি ফিল করছি, বুঝেছো? দিনের পর দিন এরকম একটা অসুস্থ মানসিকতার লোকের সাথে এই একই ছাদের তলায় থাকা, উফ, ইরিটেটিং। কি বলছো? কে অসুস্থ? আমার ভাই অসুস্থ? সুমিতা অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। এই শোনো, সমাজে যে বা যারা আজকের দিনে দাঁড়িয়ে এসব অসুস্থ চিন্তা ভাবনা জন্ম দেয় না, তারাই হচ্ছে সমাজের সবচাইতে বড় অসুস্থ। অবশ্য তোমার মতো একটা অশিক্ষিত গেঁয়ো মালের সঙ্গে আলোচনা করাই। কি বললে? আমি অশিক্ষিত গেঁয়ো? কি জানতে না? হে বাবা, শোনো, এরপর থেকে কোনো লোককে কাটাছেঁড়া করার আগে না তার গুণের দিকটাও ভালো করে যাচাই করে দেখবে। হ্যাঁ, আমার ভাইয়ের মতো কত নাচতে হবে তোমার গোষ্ঠীর কেউ? পারবে বলো? দেখে আমি তাহলে নেচে দেখা, তাহলে বুঝবো কিরকম বাপের ব্যাটা। এই, আমাকে নাচ দেখাবে না। হ্যাঁ, ভুলে যেও না, আমার নাচ দেখেই তোমার মা এই বাড়িতে আমাকে বউ করে এনেছিলেন। বুঝতে পারেনি তো, ভেবেছিল ক্লাসিক্যাল ডান্সার নিয়ে আসছে, আসলে তো নিয়ে এসছে একটা আইটেম নাম্বার। কি বললে?